বিশ্ব দ্রোণতটা জয়দ্রত জলা গান্ধারী নীলোৎপলা শল্যক গ্রাহবতী বহনে করেন নবেলাকুলা। দেখুন গীতা বলছে একটা রণ নদী, রণ মানে যুদ্ধের নদী, সেই নদীতে দুটো তট আছে, সেই তটটাকে ভীষ্ম আর দ্রোণ, অর্জুন পার হবে ওই নদী। ওপক্ষে 100 ভাই, মাঠের এপক্ষে 5 ভাই। 100 ভাইয়ের পক্ষে আছে 11 অক্ষয়ণী সৈন্য, এক এক অক্ষয়ণীতে প্রায় 2 লক্ষের উপরে সৈন্য থাকে, চতুরঙ্গ বাহিনী, অশ্বারোহী, গজারোহী, রথারোহী আর পদাতিক, চতুরঙ্গ বাহিনী। আর এ পক্ষে আছে 7 অক্ষয়ণী সেনা পাণ্ডবদের। পাণ্ডবদের পক্ষে খুব কম সংখ্যক সৈন্য, তারা সংখ্যা লঘু। সেই যুগের রাজারা, সেই যুগের সমাজকার যারা ছিলেন মণ্ডলীরা, সব কিন্তু কৌরবদের দলে যোগ দিয়েছিলেন। ওরা তো 100, এরা সংখ্যায় 5। তখনকার দিনে সকলে কৌরবদের হয়ে কথা বলেছিল, কিন্তু সংখ্যালঘু পাণ্ডবদের সঙ্গে ছিল নারায়ণ। মাথায় কে ছিল? নারায়ণ। আজকে ওই নদীটা পার হবে অর্জুন। বিশ্ব দ্রোণতটা জয়দ্রত জলা, ওই নদীর জলকে জয়দ্রত, জয়দ্রতকে 100 ভাইয়ের একটা বোন ছিল, তার নাম দুঃশলা, আর দুঃশলার স্বামী ছিল জয়দ্রত। বিশ্ব দ্রোণতটা জয়দ্রত জলা গান্ধারী নীলোৎপলা। নীলোৎপল মানে পদ্ম, উৎপল মানে পদ্ম, অব্জ মানে পদ্ম, ইন্দিবর মানে পদ্ম, কোকনক মানে পদ্ম, কমল মানে পদ্ম, শতদল মানে পদ্ম। পদ্মের অনেক সিনোনিম, সমার্থক। উৎপল মানে পদ্ম, যার নাম উৎপল তাকে পদ্ম বলা হয়। নীলত গান্ধারী নীলোৎপলা। গান্ধারীর 100 ছেলে কাটা হয়ে পদ্ম তুলতে গেলে কাটার আঘাত খেতে হয়। কাটাহারি খান্ত কেন কমল তুলিতে। হ্যাঁ, পদ্ম তুলতে গেলে তো একটু কাটার আঘাত সইতে হবে। আর তাতে পদ্ম বাগানে অনেক বখরো সাপ থাকে। এই যে দুর্গাপুজোয় 108টা নীলপদ্ম লাগে, কিন্তু আমরা জানি যে গরিব চাষি যারা ওই ফুল তুলতে গিয়ে কত দরিদ্ররা সাপের আঘাতে মৃত্যু হয়। পদ্মের কাঁটা থাকবে, তাই না? গোলাপের কাঁটা থাকবে। তাহলে সুখ বস্তু পেতে গেলে একটু দুঃখটা আগে বরণ করতে হয়। গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ, শেষে মোক্ষ আনন্দ আছে। আগে যে সুখ প্রথমে দুঃখকর, শেষে আনন্দকর, সেটা সাত্ত্বিক সুখ বলা হয়। তো বলছেন ভীষ্ম দ্রোণতটা গান্ধারী নীলোৎপলা শল্যক গ্রাহবতী। শাল্যরাজ, এই শাল্যরাজ একটা শক্তিশালী রাজা। গ্রাহবতী কর্ণেন বেলাকুলা। সূর্য ডুবে গেলে আর যুদ্ধ হবে না। তাই কর্ণ যদি সূর্য ডুবে যায়, কর্ণের সূর্যের পুত্র, তাই না? কাম থেকে জন্ম, কুন্তির কানিন পুত্র, দেখতে সূর্যের মতো। মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধা কে? কর্ণ প্রসঙ্গে এসে গেল। মহাভারতের সব থেকে ট্রাজিক চরিত্র কর্ণ, উত্তম যোদ্ধা, তাই না? কর্ণ, মহাভারতের ব্যাসদেব এমন ভাবে একটা চরিত্র নির্মাণ করেছেন কর্ণকে, যে আমাদের হৃদয়টাকে দোলা দেয়। কর্ণ কতবার আঘাত, অভিমান, প্রত্যাঘাত, সুতপুত্র বলে। এমনকি তার অস্ত্রগুরু পরশুরামও ত্যাগ করেছিল, ধরিত্রী মাতা অভিশাপ দিয়েছিল, এবং তার নিজের মা কোনোদিন আদর যত্ন পায়নি। মিথ্যা পরিচয় নিয়ে বাণ শিখতে গেছিল পরশুরামের কাছে। কে তুমি? আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই। আমার অধীরচ্যুত, আমাকে মা জন্মের সময় নদীতে ভাসিয়ে দিয়েছিল। কুমারী অবস্থায় সমাজের স্বীকৃতি পাইনি আমি। আমার মা রাতের অন্ধকারে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। তাই রথ চালায় অধীরচ্যুত, তুলে কুড়িয়ে আমাকে মানুষ করেছিল। অধীরচ্যুত পুত্র মাতামহ রাধা। আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই। হ্যাঁ, খুব মর্মান্তিক, খুব করুণ চরিত্র এই কর্ণ। কর্ণকে যখন আঞ্জলিক বাণ মারছে অর্জুন, অস্ত্রহারা, রথের চাকা মাটি গ্রাস করেছে, সূর্য ডুবে যাচ্ছেন, বাবার দিকে তাকাচ্ছে, নিঃশ্বাস ফেলছে যে অস্ত্রহীনকে বধ করা নিষেধ কুরুক্ষেত্রে, অর্জুন তুমি এটা করো না। কৃষ্ণ বলছে আঞ্জলিক বাণ মারো। সূর্যের দিকে কর্ণের চোখটা লাল হয়ে গেল। কুরুক্ষেত্রের যুদ্ধের 17তম দিন এটা। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল 18 দিন। 10ম দিনে ভীষ্ম পরাজিত, আর 17 দিনে কর্ণ। আজকে তার রথের চাকা ধরে টানছে, পৃথিবী গ্রাস করেছে। যখন বাণ ছুড়ে মারছে, মন্ত্র ভুলে যাচ্ছে, পরশুরামের অভিশাপ। অর্জুন কি করলেন? অর্জুন, কৃষ্ণ বলছে এবার আঞ্জলিক বাণ, ওই বাণটা মন্ত্র, দিব্য বাণ, মন্ত্রপুত করে ছেড়ে দাও।
কৃষ্ণের চোখটা লাল হয়ে গেছে, সেই বানে এপড় ওপড় হয়ে প্রথিত রক্তে গড়িয়ে চড়ছে মাটিটা। শুধু একটু সূর্যের দিকে তাকালেন আর একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। কর্ণর ইতিহাস এখানে মহাভারতে শেষ। কোনোদিন মায়ের আদর যত্ন পায়নি। কৃষ্ণ বোঝাতে গেছিল তুমি সবার দাদা, তুমি রাজা হবে, হস্তিনাপুরের রাজা তুমি হবে, এই 5 ভাইয়ের দাদা তুমি, তোমার আদেশ এরা পালন করবে, তুমি একটাবার পাণ্ডবদের পক্ষ অবলম্বন করো। বলছে না, দুর্যোধন আমাকে অঙ্গরাজ্য দিয়ে রাজা করেছিল, সেই মিতালি তার সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। দুর্যোধন আমাকে রাজপথে অভিষিক্ত করেছিল, কর্ণ সূর্য ডুবে গেলে আর যুদ্ধ হবে না। বলছে অর্জুন ওই নদীটা পার হবে কি করে? ভীষ্ম দ্রোণতটা জয়দ্রত জলা গান্ধারী নীলত বলা শল্যক গ্রাহবতী বহনে কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা ঘোর মকরা। গুরুপুত্র দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা ঘোর মকরা কুমির। অর্জুন তুমি নামো তো দেখি। তীরে ভীষ্ম আর দ্রোণ দাঁড়িয়ে আছে। ভীষ্ম আর দ্রোণকে দুইজনই পরশুরামের শিষ্য। অর্জুন তোমার মতো বীর ভীষ্ম দ্রোণ তটে দাঁড়িয়ে আছে, কি করে তুমি আসবে এই রণনদী পার হতে? জয়দ্রত জলা, জয়দ্রত জল রূপ, গান্ধারী নীলত বলা শতপুত্র পদ্মের কাটা হয়ে দাঁড়িয়ে আছে, কি করে পার হবে তুমি রণনদী? শল্যক গ্রাহবতী বহনে কর্ণেন বেলাকুলা। আর ওই কর্ণ সূর্য অস্ত গেলে তোমার আর যুদ্ধ হবে না, পার হতে পারবে না। শাল্যক গ্রাহবতী বহনে কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা। অশ্বত্থামার বিকর্ণ তারা ঘোর কুমির হয়ে পাক দিচ্ছে, অর্জুন নামলেই গ্রাস করবে। দুর্যোধন আবর্তিনী, আর দুর্যোধন সর্বদিকে পাহারা দিচ্ছেন, কি করে তুমি রণনদী পার হবে? তাই বলছে দুর্যোধন আবর্তিনী। অর্জুন পার হতে পেরেছিল। দুই পাশে ভীষ্ম দ্রোণ দাঁড়িয়ে আছেন, শতপুত্র কাটা হয়ে দাঁড়িয়ে আছে, কর্ণ সূর্যরূপ দাঁড়িয়ে আছে, বিকর্ণ আর অশ্বত্থামা কুমির রূপে পাক দিচ্ছে ওই রণ নদীতে। আর দুর্যোধন আবর্তন করছে, বলে পার হতে পেরেছিল অর্জুন কিভাবে? বলে তার মাথার উপরে ছিল নারায়ণ, কে ইয়াত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। সে উত্তীর্ণ হয়েছিল। খলু পাণ্ডব রণনদী কৈবর্তক কেশব, ওই কেশবের দ্বারা তিনি এই রণনদী পার হতে পেরেছিল। যার উপরে মালিক থাকে তার ভয় কি? হ্যাঁ, যার উপরে মালিক থাকে তার ভয় কি? তাহলে আমাদের প্রত্যেকের জীবনে একটা মালিক দরকার, তাই না? হ্যাঁ, আমার মাথার উপরে একটা মালিক আছে, যার মালিক নাই। হরি বল, হরি বল। তাই বলছে মালিক তোমার কে, বন্ধু কে, মাতা পিতা কে, পতি কে? বলে শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, তীরের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনাশে হয় জীবের বাঞ্ছিত পূরণ। চৈতন্য চরিতামৃত। শ্রী গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, তীরের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনাশে হয় জীবের বাঞ্ছিত পূরণ। তো কুরুক্ষেত্রে যুদ্ধ হবে। যুদ্ধ যখন শুরু হবে, পাশাখালায় হেরে গেছে, তো বলে বনবাস যাও। স্ত্রী বন্ধক হয়ে গেছে, বলে বনবাস যাও। কত বছর বনবাস? হ্যাঁ, জোরে কত বছর বনবাস হয়েছিল? না, 13 বছর। 1 বছর অজ্ঞাতবাস, তাই তো? যদি ওই বছরে কেউ জানতে পারে ওরা এখানে আছে, টের পায়, তাহলে আবার 12 বছর ফের বনবাস হবে। তাহলে আমরা তো ভালো বলতে পারলাম না যে ওর কত বছর বনবাস হয়েছিল। রামের বনবাস কত বছর হয়েছিল? এখন জেলখানায় জেল খাটতে হয়, তাই না? আর তখন বনবাস ছিল। বা ব্রিটিশ পিরিয়ডে আন্দামানে সেলুলার জেলে কি নির্যাতন, অন্ধকারের ভিতরে। তো তখন বনবাস খাটতে হতো, কি কষ্ট বলুন। এই ঠান্ডা, এই রৌদ্র, এই ভূমিকম্প, এই বৃষ্টি, এই অবস্থায় বনে থাকতে হবে। তো এরকম একটা নির্যাতন। এবং ওদের মারতে চেয়েছিল কিভাবে জানেন? প্রণাম কোটিতে যখন বারনাবর্তে, জায়গাটার মহাভারত বলছে, বিশ্বকে বিষ্মাকা সন্দেশ খাইয়ে দিয়েছিল। বিষ্মাকা সন্দেশ খেয়ে ভীম পাতালে চলে গেল। সবাই বাড়ি ফিরেছে, ভীম বাড়ি ফেরে নাই।
এভাবে মারতে চেয়েছিল। এক, চতুর্গৃহে মানে বারুদের ঘর, গালা, এদিকে ঘর তৈরি করে ওখানে দেশলাই ঠুকে দেবে, দাউ দাউ করে চলে, ওর ভিতর পুড়ে মরবে। তাহলে চতুর্গৃহে পুড়িয়ে মারতে চেয়েছিল। দুর্বাসা সাধুর অভিশাপ খাওয়াতে চেয়েছিল। কোথায়? দ্বৈতবনে। সেখানে দুর্বাসা দ্রৌপদীর ওই থালাটা সূর্য দেবতা দিয়েছিল। দুর্যোধন বলেছিল, দুর্বাসা মুনি দ্রৌপদীর খাওয়ার পরে যাবে, তাহলে আর দিতে পারবে না, আর তোমাকে যদি না খেতে দিতে পারে তাহলে তো অভিশাপ কষে দেবে। ছলে বলে কলে কৌশলে কিভাবে দুর্যোধন ওদের পিছনে লেগেছিল। কিন্তু সত্যের জয় হয় অম্লান বদনে, শুধু একটু সইতে হয়, যে সয় সে রয়। ঠাকুর রামকৃষ্ণ কি বলছে? অনেক বর্ণ আছে কিন্তু স আছে তিনটে। স তিনটে তো বর্ণের ভিতরে, সয়ে যাও সয়ে যাও সয়ে যাও, যে সয় সে রয়, যে না সয় তার বিপত্তি হয়। হ্যাঁ, সহ্য শক্তি। হিমালয় কিভাবে দাঁড়িয়ে আছে দেখো। মাছরাঙা পাখিটা 5 ঘন্টা 6 ঘন্টা গাছের ডালে, যখন কি ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই মাছটা উঠবে সঙ্গে সঙ্গে, তাহলে ওই সহ্য শক্তি যার আছে ভগবান তাকে পছন্দ করে। গীতা শেখায় এই ধৈর্যটা, ত্যাগটা, তিতিক্ষাটা, সংযমটা। এই জন্য গীতা। সকলে আমাদের কর্তব্য হলো গীতা অধ্যয়ন করা। তাহলে গীতা যখন যুদ্ধ শুরু হবে, যুদ্ধে কোনোদিন শান্তি হয় না, যুদ্ধে কোনোদিন সফল হয় না, যুদ্ধ কোনোদিন মঙ্গল ডেকে আনে না। তাই শ্রীকৃষ্ণ শান্তি স্থাপন করার জন্য দূত হয়ে, পাণ্ডবদের দূত হয়ে কৌরব সভায় গেল। কৌরব সভায় গিয়ে 5টি বলেছিল, এদের 5 ভাইয়ের বন জঙ্গল বনবাস কেটে এসেছে, এদের 5 ভাইয়ের 5টা গ্রাম দিয়ে দাও, এরা ঝামেলা করবে না, ওরা রাজ্য চায় না, হস্তিনাপুরের ভাগ চায় না, ভিটে মাটি চাইবে না। ওরা তো এই দাবিদার। বিচিত্রবীর্যের পুত্র একদিকে ধৃতরাষ্ট্র, একদিকে পাণ্ডু, পাণ্ডুর 100 পুত্র, আর কৌরবদের ধৃতরাষ্ট্রের 100 পুত্র, পাণ্ডবদের 5 পুত্র। তো এরাও দাবিদার এই সংসারের। তো ওদের 5টা গ্রাম দিয়ে দাও, এই শশাগড়া রাজ্য রাজধানী দিতে হবে না। শ্রীকৃষ্ণ বলে, এই অর্জুন দুর্যোধন রাজা, কে আছিস? দড়ি দিয়ে বেঁধে ফেলে কে? কাকে? কৃষ্ণকে। কৃষ্ণ শান্তির দূত হয়ে মেটাতে গেছে। কুরুক্ষেত্রের যে যুদ্ধটা, এটা কিন্তু এই জগতে এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বা প্যালেস্টিয়ান ইসরায়েলের যুদ্ধ নয়, প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ নয়, এটা ধর্মযুদ্ধ। গীতার প্রথম শ্লোক ধর্মক্ষেত্র, গীতার প্রথম শ্লোক ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, দুটো শব্দ। কুরুক্ষেত্রটা কেমন না, ওটা ধর্মক্ষেত্র। ব্যাসদেব কিভাবে বন্দনা করেছেন দেখেছেন? এই যে স্থানটা, বারাসাতের স্থানটা ধর্মক্ষেত্র না তো? এটাকে ধর্মক্ষেত্র? তাহলে নাই, নপাড়া ধর্মক্ষেত্রকে বলবে না তো। কিন্তু কুরুক্ষেত্রের মাঠটা ধর্মক্ষেত্র, ওটা ভৃগুক্ষেত্র, ওটা সামন্ত পঞ্চক। পরশুরাম 5টা রথ খনন করেছিল, মায়ের তর্পণ করেছিল ওখানে। ভগবান ত্রেতা যুগের 2টো অবতার এসেছিলেন, একসঙ্গে মিট করেছিলেন, পরশুরাম আর রাম। 6ষ্ঠ অবতার আর 7ম অবতার, মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন। বামনের পরে বলছে এই পরশুরাম, তারপরে রাম, বলরাম, বুদ্ধ, আগামীতে আসবে কল্কি। এই রাম আর পরশুরাম দুজনা ক্ষত্রিয় বংশে। এরা বলছেন ত্রেতা যুগের 2টো অবতার একসঙ্গে সাক্ষাৎ হয়েছিল, দুই ভগবানের অংশ। এ অবতার স্বয়ং নয়। অবতার কারা? অবতরণ করে যারা। অপ্রপঞ্চাৎ প্রপঞ্চে অবতারণাং অবতার, অপ্রপঞ্চ হতে প্রপঞ্চে নেমে আসে, জগতের মঙ্গল করে যায়। মৎস্য অবতারের ইতিহাস ছিল, কি কারণে এসছে? বেদ উদ্ধার করতে। পূর্ব অবতার সমুদ্র মন্থনে। বরাহ অবতার বলে হিরণ্যাক্ষকে, পাপীকে বিনাশ করতে। নরসিংহ হিরণ্যাকশিপুরকে বিনাশ করতে। বামন বলিকে চলিতে প্রভু হইলেন বামন। আর এবার এসেছে পরশুরাম। ক্ষত্রিয়দের এত বেড়ে গেছিল, ক্ষত্রিয়দের উগ্রতা, ক্ষত্রিয় নিধনযোগ্য পরশুরামের দ্বারা। আর রাম এসেছে কেন জানো? রাম এসেছে সভ্যতা, তখন জঙ্গল ছিল, রাক্ষস থাকতো জঙ্গলে, মুনি ঋষিদের ভক্ষণ করতো তারা। তো রাম কি করলেন? উত্তরকে দক্ষিণে এনেছেন। উত্তরে ভারতবর্ষের মাঝখানে বিন্ধ্য পর্বত, উপরে আর্য,
দক্ষিণে দ্রাবিড়, অস্ট্রিক। তো এই উত্তরকে, হিমালয়কে সবসময় দেবতাত্মা বলা হয়, দক্ষিণকে ভারতের নরকাংশ বলা হয়, পাতাল অংশ বলা হয়, কিন্তু উত্তরটা দেবতাত্মা। তো উত্তরকে দক্ষিণে, অযোধ্যা তো উত্তরে, উত্তর ভারতে না, ওটাকে দক্ষিণে রাক্ষস সভ্যতা। সেখানে সুন্দরভাবে সভ্যতার বিস্তার করছে রাম। আর বলরামের কাঁধে যে হালটা আছে না, লাঙল, কৃষি সভ্যতার দোতক। বলরামের কাঁধে যে কৃষি সভ্যতার প্রতীকটা, এগুলো আমাদের শাস্ত্রে বলা আছে। তো এখানে কি করছেন না, দূত হয়ে গেলেন। কৃষ্ণ বলছে ওকে বেঁধে ফেলো। এই হলো নাটের গুরু, এই নাটের গুরু। ভগবানকে কি বাধা যায়? প্রথমে খেতে দিতে চেয়েছিল, হ্যাঁ, যে সোনার থালায়, সোনার গ্লাসে, সোনার বাটিতে, সোনার চামচে, চব্য চুষ্য লেজ্জ পেয় রাজন্য। চব্য মানে চিবিয়ে খাওয়া হয়, চুষ্য মানে চুষে চুষে খাওয়া হয়, লেজ্জ মানে যা লেহন করে চেটে খাওয়া হয়, আর পেয় মানে পান করা, ঢকঢক করে গেলে। তাহলে বিয়ে বাড়িতে একেবারে আমরা শুরু থেকে ওই ফুচকার কফি থেকে একেবারে আইসক্রিম, মৌরি, দাক্ষচা কাটি, চব্য চুষ্য লেজ্জ পেয়, হ্যাঁ, তবে আমরা খাই তো। ওরে বাবা, 1200 টাকা প্লেট। কত টাকা প্লেট মেয়ের বিয়ে? 1200 টাকা প্লেট। তো রাজবাড়িতে যখন দিচ্ছে, কৃষ্ণ দেখছে এখানে তো ভক্তি দিয়ে দিচ্ছে না, আমাকে দেখাতে চায় ওর কত আছে। কৃষ্ণ তাকে দেখলো, দুর্যোধন যে খেতে দিয়েছে সোনার থালা, সোনার গ্লাস, সোনার বাটি, সোনার চামচে, রাজন্য, চব্যশস্য লজ্জ পেও, কিন্তু ওখানে তুলসী নাই। হ্যাঁ, ও আমাকে খাওয়াতে চায় না, ও আমাকে দেখাতে চায়। ভগবান কি ভাবছে? ভক্তি যার কৃষ্ণ তার, কৃষ্ণ কার? ভক্তি যার। আমাকে খাওয়াতে চায় না, ও আমাকে দেখাতে চায় ও কত আছে। বিনা তুলসী প্রভু এক নাহি মানি। ভগবান তুলসী ছাড়া কিন্তু অঙ্গীকার করেন না। স্বর্ণ থালেও ভরে দিলে প্রভু মানে না, চব্যশস্য লেজ্জ প্রভু মানে না। তাহলে এক তুলসীতেই ভগবান বশ। তুলসী দলমাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানাং ভক্তব্য ভক্ত বৎসল্য। রাধা কৃষ্ণকে তুলসী দল দেন যেই জন, আত্মা বেচি কৃষ্ণ তারে করে ঋণের শোধন। ভগবানের চরণে যারা তুলসী দান করে, ভগবান তার কাছে ঋণী হয়ে যায়, আত্ম পর্যন্ত বিক্রি করে। তুলসীতে ভগবান বশ হয়ে যায়। তুলসীটা এমন শক্তি, ওই জন্য চরণ তুলসী আমাদের খেতে হয়। প্রেমানন্দ বাবা বলেন, প্রতিদিন চরণামৃত খাবে। অকাল মৃত্যু হরণং সর্ববেদী বিনাশনম বিষ্ণুপদ উদকং পিত্বা শিরস্যাধারম মহম। চরণামৃত খাবে, আদিব্যাধি দূর হয়ে যাবে। তুলসীতে ভগবান বশ। আজকে দেখছি এখানে ভক্তি নাই, ভগবান ভাবগ্রাহী, এখানে তুলসী নাই। তো ভগবান ততটা অঙ্গীকার করেন নাই। কি করলেন? বিদুরের বাড়ি গিয়ে কি খেয়েছিল? রাজভোগ ত্যাগ করে বিদুরের বাড়ি গিয়ে, বিদুর হত দরিদ্র, শূদ্র, অধম, মন্দ, দাসীপুত্র, কিন্তু জল দেখবেন উঁচু স্থানে থাকে না। জল কোথায়? পাহাড় ধরে রাখতে পারে না। যে স্থান যত নিচু গভীরতা, সে স্থানে জল গিয়ে দাঁড়ায়। তেমনি ভক্তির ধারা হলো নিম্নগামী। ভক্তিটা কেমন? যেখানে অহংকার, অহংকার কি একা আসে? অহংকার ডেকে নিয়ে আসে, অনেক কিছু অহংকার নিয়ে আসে, তাই না? অহংকার ও মাথায় চূড়ায় যারা বসে আছে। আজকে দেখুন এখানে গীতা পাঠ শুনতে আমরা ধনী দরিদ্র সবাই এক আসনে মাটিতে বসে আছি, হ্যাঁ, তাই না? আর বাড়িতে খুব যারা উচ্চকোটি অহংকার নিয়ে বসে আছে নরম বিছানায়, তাদের কি হরিভক্তির লাভ হয়? যে পুকুর যত গভীরতা, সে তত জলের অধিকারী। তা ভক্তির ধারাটা নিম্নগামী। বলে উঁচু স্থানে যেমন জল থাকে না, নিচু স্থানে গড়িয়ে পড়ে, বলে ভক্তির ধারাটাও কিন্তু নিম্নগামী। যার হৃদয়ে যত ভক্তি, সে তত ভগবানকে পাওয়ার অধিকারী। বিদুর বলছে, ভিক্ষার থেকে এসে বলছে, তোর মা অচেতন হয়ে কলার খোসা খাওয়াচ্ছে, চোকলা খাওয়াচ্ছে, আর তুই কলার খোসা খেয়ে যাচ্ছিস। শ্বাস বা ফেলে দিয়ে অজ্ঞান, জ্ঞান ছিল না, সাধারণ অবস্থায় ছিল না বিদুরের স্ত্রী। ভগবানকে পেয়ে আত্মহারা। আপনি যদি ভগবানকে দর্শন পান, কেমন হবে? দিব্য ভাব আসে না? আজকে গোপাল এসেছে আমাদের বাড়ি, আমার দরজায়, ভিখারির দরজায়, কাঙালের দুয়ারে হাতির পা। আমরা বলি না যে কাঙালের দরজায় হাতির পা? আজকে গোপাল, অনেকদিন পরে মনে পড়লো পোড়ামুখী মায়ের কথা। হ্যাঁ, বলছে, মা আমাকে আগে খেতে দাও। তোর বাবা তো ভিক্ষায় গেছে, আমি কি খেতে দেবো? তা জানি না, প্রচন্ড খিদে পেয়েছে। আরে ভগবানে কখনো ক্ষুধা পায়? সে তো আত্মকাম,
সে তো আত্মরাম, আত্মাতে রমণ করে। তার ক্ষুধা আছে, হ্যাঁ, তার হাত নেই তবু চেয়ে খায়, পা নেই তবু গমন করে, চোখ নেই তবু দেখতে পায়। সর্বত মানিপাদম তৎ সর্বত ক্ষিশিরুমুখম সর্বত শ্রুতি মূল্যকে সর্বাবৃত তিষ্ঠতি। তিনি সর্বত্র ব্যক্ত হয়ে আছেন, তার কি ক্ষুধা পায়? কিন্তু আজকে ভক্তের মনোমন্দিরে এসে হাজির হয়েছে, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমি সহ্য করতে পারছি না, আগে আমায় খেতে দাও। তখন বিদুরীর স্ত্রী বলছে, বাবা আয় আমার কোলে আয়, আগে একটু কোলে আয় গোপাল, হ্যাঁ তোর বাবা ভিক্ষায় গেছে, এলেই দুটো ফুটিয়ে খেতে দেবো। না, আগে আমায় খেতে দাও মা, আগে আমায় খেতে দে। হ্যাঁ, কোথায় পাই কোথায় পাই, হন্তদন্ত হয়ে ছুটছে, দেখছে ওই ঘরের মাচার তলায় শুকনো কলা, আর ওই শুকনো কলাটা ধরে পেয়েছি। বলছে মা দাও, আগে দাও, আগে খেতে দাও। এই তো আয় আমার কোলে আয়। হ্যাঁ, ওই বড় গোপাল বিদুরের স্ত্রী কোলে বসেছে, কোলে বসে গোবিন্দকে যখন পরশ করেছে, হরিবল দিব্য ভাবে সঞ্চার। ভগবানের ভিতরে আছে ভগবত্তা, ভগবানের ভিতরে আছে ঐশী শক্তি। যখন অঙ্গ স্পর্শ পরস্পরের পরশে লোহা যেমন সোনা হয়, আজকে গোবিন্দ পরশ করে বিদুরের স্ত্রী আত্মহারা হয়ে গেছে। সামান্য অবস্থা ছিল না, বাদ্যগান ছিল না, ওই জন্য কলার শ্বাসটা ফেলে দিয়ে ওই কলার খোসাটা খাওয়াচ্ছে। আর গোবিন্দ খাচ্ছে ক্ষুধায়ও, যেমন ক্ষুধার্ত গরুকে মাঠে ছেড়ে দিলে গ্রাসে ঘাস খায় না, হ্যাঁ, অম্লান বদনে মা আরো দাও, আরো দাও মা, আরো দাও, আরো দাও। ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায়, অভক্তের দ্রব্য প্রভু উলাটে নাচায়। আরো দাও মা, আমায় আরো দাও, বড় ক্ষুধা লেগেছে গো, বড় ক্ষুধা লেগেছে গো। ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায়, অভক্তের দ্রব্য প্রভু উলাটে নাচায়। ভিক্ষা করে বিদুর ঢুকছে, দেখছে কিনা তার স্ত্রী অঙ্গে বসন ঠিক নাই, আর গোপালকে কোলে নয়নদারে বক্ষ বাঁচিয়ে ভগবান ভক্তের ভাবটা গ্রহণ করে। ভবগ্রাহী জনার্দন কি করছেন? গোগ্রাস অম্লান আমাদনে খেয়ে চলেছেন। বিদুর এসে বাধা দিচ্ছে, কি করছো? হ্যাঁ বিদুরানী, কি করছো? আজকে গোপাল এসেছে বাড়িতে, আর তুমি গলার শ্বাস পেলে খোসা খাওয়াচ্ছ? এই গোপাল, তোর মান না হয় জ্ঞান নাই, তোর তো জ্ঞান আছে, সচেতন আছিস, তো তুই গলার খোসা খাচ্ছিস কেন রে? হ্যাঁ, তখন গোপাল বলছে, বাবা তুমি কথা বলো না, ভক্ত ভগবানকে সেবা করাচ্ছে, এই ভোজন লীলায় তুমি বাধা দিও না বাবা, এই ভোজন লীলায় তুমি বাধা দিও না। ভক্ত ভগবানকে মনের মাধুরী মিশিয়ে সেবা করাচ্ছে, তুমি ভোজনের না, তুই আমার বাড়িতে এসে কলার খোসা খাবি? হ্যাঁ, আমি কেমন করে সহ্য করব? ভগবান বলছে, বাবা তুমি আমাকে কত আদরে স্নেহে মমতায় প্রীতিতে ভক্তিতে এই যে গ্রহণ করাচ্ছে, তুমি তো বাধা দিও না, শব্দ করো না, কথা বলো না বাবা, না, তুই কেন কলার খোসা খাবি? ভিতরে স্ত্রী জ্ঞান আসছে এবার। ভগবান বলছে, দেখো বাবা, এই আমি কলাও খাই না, কলার খোসাও খাই না। শ্রীকৃষ্ণ কি বললেন? আমি কলাও খাই না, কলার খোসাও খাই না। কোনটা ঠিক? তো আমি কলাও খাই না, কলার খোসাও খাই না, এতক্ষণ কি খাচ্ছিল? এতক্ষণ গোবিন্দ কি সেবা করছিল? কি সেবা করছিল জানেন? ভগবান কলাও খায় না, কলার খোসাও খায় না। এই যে আমরা কাটিং মিশে নকুলতলা ভোগ দিই, আর পুরীতে সোনার তালায় 54 বার ভোগ দেয়, ভগবান কি কোনটা খায়? হ্যাঁ, আপনি একটা ফুল নিয়ে চন্দন মাখিয়ে ভগবানের চরণের দিচ্ছি, এসো সচন্দন গন্ধ পুষ্প গোবিন্দায় নমঃ। আর একটা মূর্খ ব্যক্তি সরল আলা বলা জানে না, চোখের জলে নয়ন জলে ভক্তিতে কাঁদতে কাঁদতে গোবিন্দের চরণে দিচ্ছে, কোনটা গ্রহণ করবে? কোনটা গ্রহণ করবে? হ্যাঁ, ভগবান ভক্তি বর্ষ পুরুষ, ভগবান দুটোই গ্রহণ করবে, ভগবান দুটোই গ্রহণ করবে। আপনি পণ্ডিত ব্রাহ্মণ মন্ত্রপুত করে সেই চন্দন মাখিয়ে, অগুরু মাখিয়ে, কর্পূর মাখিয়ে সচন্দন গন্ধ পুষ্প কৃষ্ণায় নমঃ, আর ইনি আলা ভোলা সরল জানে না, নয়ন জলে ফল ফুল ছেড়ে দিচ্ছে, গোবিন্দ তুমি গ্রহণ করো, আমি জানি না, আমি কিছু জানি না। দেখেছেন, ভগবান ভাবগ্রাহী। তো ভগবান বলছে, আমি বাবা আমি কলাও খাই না, এই কলার খোসাও খাই না। ভগবান কোনটা গ্রহণ করছেন? কি খাচ্ছিল এতক্ষণ? কি খাচ্ছিল জানেন? ওই যে বিদুরের স্ত্রীর অন্তরের অন্তঃস্থলে যে প্রেম নামক ভালোবাসা, ওই প্রেম নামক ভালোবাসা
সঞ্চারিত হয়েছিল কলার খোসার মধ্যে, আর এই কলার খোসাটা গোবিন্দ অম্লান বদলে খেয়ে চলেছে। আরো দাও মা, ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায়, অভক্তের দ্রব্য প্রভু নাচে নাচায়। আমার আরো দাও, আমার বড় ক্ষুধা লেগেছে গো। ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায়, অভক্তের দ্রব্য প্রভু উলাটে নাচায়। ভক্তের ভক্তি বাঁকা ভালোবেসে দেওয়া হয় না, ভালোবাসায় জগৎ বশীভূত হয়, ভালোবাসায় জগৎ বশীভূত হয়। দেখেছে মহাপ্রভু গম্ভীরার ভিতরে কাঁদছে, পাথর গলে ক্ষয় হয়ে যাচ্ছে। কৃষ্ণ নামে পাথর গলে ক্ষয় হয়, কিন্তু আমার মন পাষাণ গলে না, আমার মন পাষাণ গলে না। না ধানাং না জানাং না সুন্দরিং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনেশ্বরে ভবতাৎ ভক্তি রহিত গীতৈ যুগায়িতাং নিমেষেন চক্ষুষা প্রাবিষায়িতং শূন্যায়িতাং জগৎ সর্বং গোবিন্দ বিরহনমে। গোবিন্দ বিরহে প্রভু পাথর, শরীর কত উত্তপ্ত হয়ে গেছে, পাথর গলে যায়, আজও পুরী মন্দিরে রাখা। হ্যাঁ, তো ওকে যখন শ্রীকৃষ্ণ অঙ্গীকার করলেন না, তখন দুর্যোধন তাকে জাল দড়া দিয়ে বেঁধে কারাগারে নিক্ষেপ করলেন। আচ্ছা, ভগবানকে বাধা যায় তাও এই জগতের দড়ি দিয়ে? হ্যাঁ, মা যশোদা যে দড়ি দিয়ে বেঁধেছিল, দাম বন্ধন, দাম মানে দড়ি, উদর মানে কোমর, কোমরে বেঁধেছিল, ওই দড়িটা কিন্তু ভগবানের এক নাম অনিরুদ্ধ, তাকে কিছুতেই রুদ্ধ করা যায় না। ভগবানের এক নাম অনিরুদ্ধ, তাকে কিছুতে রুদ্ধ করা যায় না। নারদ খুলতে এসেছিল, সখারা খুলতে এসেছিল, বলে যতই ছাড়ে ততই বাড়ে, যত খোলে তত বাড়ে। রোজে বাৎসল্য প্রেমের বন্ধন, যতই ছাড়ে ততই বাড়ে। দড়িটা কি? ভগবান মাথা উঁচু করে বলছে, নারদ এটা খোলো না, বাৎসল্য প্রেমের বন্ধন। নারদ, জগতের সকল বন্ধন খুলে যায়, কিন্তু ভালোবাসার বন্ধন কখনো খোলে না। জগতে সকল বন্ধন খুলে যায়, কিন্তু মমতার বন্ধন, প্রীতির বন্ধন, স্নেহের বন্ধন কখনো খোলে না। ভক্ত বেঁধেছে, ভক্তই খুলবে। হ্যাঁ, মাজা সদার নীলমণি জয় রাধা দামোদর, রাধা দামোদর দয়া করো হে। দেখো ভক্ত ভগবানের কি প্রেমের লীলা। দুর্যোধনকে ভগবান বিশ্বরূপ দেখিয়েছিল, কৃষ্ণ 3 জায়গায় বিশ্বরূপ দেখিয়েছিলেন। কোথায়? বৃন্দাবনে ব্রহ্মাণ্ড ঘাটে ভগবান এই ভারতের মাটি খেয়েছিল। আমার মাটি, আমার মাটি। মা কটা, কজন? জন্ম দিলে প্রসব করলে হয় না মাতা, এই যে ধরিত্রী মাতা, বসু মাতা, ধরণী মাতা, আমার মাটি। ভগবান এই ভারতের পবিত্র, কত পবিত্র মাটি ভারতে, যে ভগবান খেয়েছিল। আর আমরা যে অঙ্গে ধারণ করেছি, এটা বিদেশি প্রোডাক্ট নয়, এটা ভারতের মাটি। এটাই দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে, এই মহামানবের সাগর তীরে, হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে। বিশ্বকবি এই ভারতকে তীর্থ বলেছেন। এই মহামানবের সাগর তীর এটা। ভগবান এই ভারতের মাটি খেয়েছিল। হা কর, আমি মাটি খাইনি মা, হা কর। বদন প্রসারিত কর, আমি মাটি, লাঠি ধরেছে এখানে, হা কর। ঠক ঠক করে কাঁপছে গোপাল। কোথায়? বৃন্দাবনে যমুনার পারে ব্রহ্মাণ্ড ঘাটে। যে বিশ্ব ব্রহ্মাণ্ডের পালক মা যশোদার কাছে আজকে সে বালক, ঠক ঠক করে কাঁপছে। যার অঙ্গুলি হিলনে বিশ্বের সৃষ্টি প্রলয় হয়। নজরুল ইসলাম কি বলছে জানো? খেলিছ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। আচ্ছা, শিশু কখনো বিরাট হয়? একটা প্রশ্ন, যে শিশু সে কখনো বিরাট হয়? কিন্তু বিদ্রোহী কবি কি বলছে? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। হ্যাঁ, বিশেষণটা কি করেছেন? শিশুর আগে বিরাট শিশু। এখানটা ধরুন, শিশুটা কেমন? শিশু তো বিরাট হয় না, এই শিশুটা বিরাট শিশু।
সৃষ্টি প্রলয় তার কাছে পুতুল খেলা। যখন লাঠিটা যষ্টিটা ধরেছে এখানে হাঁকট ঠক ঠক করে কাঁপছে, চোখ দিয়ে জল পড়েছে। মা তুমি জানো না আমি কে, আজকে দেখাবো আমার রূপটা। 3 জায়গায় বিশ্বরূপ দেখেছিলেন। একাদশ অধ্যায়ের নাম কি গীতায়? ওটা বিরাট রূপ দেখেছিল। নিরাকার কৃষ্ণ গীতার পাতা আজকে সাকার, যার আকার নাই, সমস্ত শক্তির মহাশক্তি যিনি, সমস্ত শেষ যাতে মিলিত হয়েছে তিনি অশেষ। তো সেই আজকে নিরাকার কৃষ্ণ জ্যোতির্ময় আজকে যোগীরা যে পরমাত্মায় মিশে যায়, ব্রহ্মা যে যারা জ্ঞানী তারা ব্রহ্মের জ্যোতি দর্শন করে। 3 প্রকার পথ আছে ভগবানকে পাওয়ার, একটা জ্ঞানে, একটা যোগে, আর একটা ভক্তিতে। এই জগতেও 3টে রাস্তা আছে, জলপথে, ডাঙা পথে, আকাশ পথে। কোন পথে আগে পৌঁছানো যায়? আকাশ পথে। তাহলে ঠাকুর রামকৃষ্ণ বলছে জ্ঞানী পুরুষ আর ভক্তি নারী। পুরুষ ভিতরে যেতে পারে না, মেয়ে মানুষে ঢুকে যায় অন্দরমহল পর্যন্ত। জ্ঞান পুরুষ, ভক্তি নারী। জ্ঞানের দৌড় দরজা উঠোন পর্যন্ত, জ্ঞান পুরুষ। আর ভক্তি মহারানী বলছে অন্দরমহলে পৌঁছে যায়, গোবিন্দের চরণারবিন্দে নিয়ে যাবে। ব্রহ্মের জ্যোতিতে মিশে যায় জ্ঞানী, ব্রহ্মের জ্যোতি দর্শন করে। আর যোগী পরমাত্মায় মিশে যায়। আর ভক্ত ভক্তি যোগে ওই লীলাবিলাসী ভগবানের চরণকে অশেষে বিশেষে সেবা সুদান করে। নয়ন জলে হে গোবিন্দ আমি তোমার হলাম, যে জন বলে একবার ভববন্ধন ঘুচিয়ে গোবিন্দ করে তারে মায়ার পার। জ্ঞান যোগে কর্মযোগে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। চৈতন্য চরিতামৃত। জ্ঞান যোগে কর্মযোগে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। যখন দেখালেন না বদনের ভিতরে মা যশোদা, এবার মা যশোদা ঠক ঠক করে কাঁপছে। আবার কোনো কংস অসুর পাঠায়নি তো, পুতনা অগাসুর বকাসুর কাকাসুর। আমার গোপালের মুখের মধ্যে ভূত পেতনি কেন? যা রোহিণীকে ডাকছে, বলরামের মা রোহিণীকে ডেবে, রোহিণী রোহিণী শীঘ্রে আয়া, বৈদ্য রাজবৈদ্য ডাক, আমার গোপালের মুখের মধ্যে ভূত পেতনি, শীঘ্রই। ভগবান মুখটা বন্ধ করলেন। তখন মা কি করলো জানো? মাথায় একটু থুতু দিয়ে বাম হাতের কেড়ে আঙুলটা দাঁতে চেপে রক্ষা মন্ত্র জপ করছে, নারায়ণ আমার গোপালের কিছু হয়নি তো। মাতা মরে পুত্র ভাবে করে না বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। বাৎসল্য, বাৎসল্য পঞ্চরসে গোবিন্দকে সেবা হয়। শান্ত দাস্য সক্য বাৎসল্য মধুর। আর ওই শান্তরস দাস্যরস ব্রজে ধরা হয় নাই। রাধা কৃষ্ণের লীলা হয় অতি গুড়তর, দাস্য বাৎসল্যা দিতে না হয় গোচার। সবে এক সখীগণের ইহা অধিকার, সখী লীলা সখীর বিস্তারী আস্বাদ হয়। সখী লীলা, তুমি সখী, তুমি মঞ্জরি। এই যে গীতা একটা প্রাথমিক শাস্ত্র, গীতা একটা প্রাথমিক শাস্ত্র। এই বাড়ি কততলা, এখানে কতগুলো পিলার, এখানে ভিতটা যত গভীর, বেশ যত ঢালাই তত তালা নিতে পারবে। তা আমাদের হিন্দু শাস্ত্রের ভিত হলো এটা। গীতার নাম শ্রীমদ ভাগবত গীতা উপনিষদ। গীতার পুরো নাম শ্রীমদ ভাগবত গীতা উপনিষদ। অনেক হিন্দুরা, সনাতনীরা আমরা জানি না যে মহাপুরাণ 18টা পুরাণের ভিতরে শ্রেষ্ঠ পুরাণ ভাগবত মহাপুরাণ। সেখানে 18,000 শ্লোক। হ্যাঁ, আর এই গীতাতে আছে 700 শ্লোক। এই গীতা আলাদা গ্রন্থ, ওই ভাগবত বলে ভাগবত গীতা না, এটা ভগবত গীতা। ওখানে আকার আছে, এখানে আকার নাই। ওটা ভাগবত মহাপুরাণ। ওটা বলেছিলেন সুখদেব গোস্বামী, ভক্তের মুখে চর্বিত চর্বণ। আর এটা ভগবান নিজে বলছেন কোথায়? কুরুক্ষেত্রের মাঠে কাঠের রথে অর্জুনকে উপলক্ষ করে, অর্জুনকে নিমিত্ত করে আমাদের মতো পতিত অধম এই সংসারী দগ্ধ জীবের কল্যাণে, বিশ্ববাসীর কল্যাণে ভারতের এই বিশ্ব ধর্ম, বিশ্ব প্রেম, বিশ্ব মানবতা কে শেখালো? ভারতের গীতা। কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? কি হারিয়েছ যে তুমি কাঁদিতেছ? শ্মশানে যখন যাব সুসটা নিয়ে যাব, তাহলে মায়ের জনিদার দিয়ে সবাই এসেছি, খালি হাতে এসেছিলে, খালি হাতে যাবে, তবে কেন এত মায়া বিষয় বৈভবে? হ্যাঁ, তাই গীতা বলছে তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ। এখানে কি নিয়ে এসেছিলাম যখন এসেছিলাম এই বসুধার বুকে? কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? কি
কি হারিয়েছো যে তুমি কাঁদিতেছ? যা নিয়েছো এখান থেকে নিয়েছো, আবার প্রকৃতি সব কেড়ে নেবে। কি সুন্দর যৌবন ছিল গায়ে টাটকা, তাই না? হারিল আখির জ্যোতি, কানে শুনিন দাঁত নড়ে। সুন্দর গায়ের কালার, বৃদ্ধ হয়ে গেছে, বেগুন পোড়া হয়ে গেছে। কত যত্ন এ দেহ রাত্রি গানে, হ্যাঁ যত্ন করো রাত্রি দিনে, আহা কত বডি স্প্রে, কত পার্লার, কিন্তু কি হলো শেষে? রইল রে তোর সাদের বাড়ি ঘর। লালাবাবু বলছে ওই মেয়েটা, কাজের মেয়েটা, বাবু পয়সাটা দিয়ে দেবে, পারে যাব, আমার নদী পার হয়ে ওপারে যেতে হবে। লালাবাবু তখন বৃন্দাবনে ভাবছে আমারও তো জীবনে বেলা শেষের ঘাটে, আমার তো জীবন বেলা। সূর্য যখন ডুবে যায় না, ও রাঙা রাঙা চোখ করে চলে যায়, লাল হয়ে যায় না। সূর্য যখন ডোবাটা দেখবেন, সানসেট পশ্চিম দিকে যখন অস্ত যায়, লাল থালার মতো রাঙা রাঙা হয়ে যায়। লাল লাল রাঙা রাঙা চোখ করে করে বলতে বলতে যায়, কিরে সারাদিন চলে গেল, একটু সাধুসঙ্গ করলি না? সারাদিন চলে গেল, একটু হরিনাম করলি না? যারা পরে এলো তারা আগে গেল, হরি আমি রইলাম বাকি। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা, তাই নাকি তোমারে? হরি দিন তো গেল, দিনে দিনে দিন ফুরালো, আমার হলো না। স্বল্প সাধু সঙ্গ হয়েছে আজ। শাস্ত্রে কি বলছে ভক্তি বিনোদ ঠাকুর? শুদ্ধ ভক্ত চরণ রেণু, ভজন অনুকূল, ভক্ত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। প্রেম লতিকার মূলটা কোথায়? নিষ্কিঞ্চন সাধুর ফাটা চরণে। হ্যাঁ, অভিমানের মাথাটা যতই ধুলাতে অবনত করতে পারবে। ভাগবতে জড়ভরত বলছেন, বলে ওই স্নান করলে শুদ্ধ হয় না, আগুনে শুদ্ধ হয় না, ঘর ছেড়ে জঙ্গলে পালালে শুদ্ধ হয় না। রঘুগণ জড়ভরত মুখ খুলেছে, বলে যতক্ষণ অভিমানের মাথাটা নিষ্কিঞ্চন সাধুর চরণের তলা দিয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত তুমি হরিভক্তি লাভ করতে পারবে না। এই অভিমানের মাথাটা, প্রণাম। মাথায় 84 লক্ষ জন্ম ছিল, আজকে মানুষ হয়েছি। দেখুন, মাথায় বোঝা থাকলে মাথা নিচু করলে তো পড়ে যায়, পড়ে যায়। তো প্রণাম মানে কি? নাম আর প্রণাম দুটো ভজনের অঙ্গ। প্রণাম প্রকৃষ্ট রূপে নত হওয়া, উত্তমাঙ্গ মাথা, অধমাঙ্গ চরণে প্রণাম করি, তাই না? তাই বলছে যে যত বিগ্রহের সম্মুখে, সাধুর কাছে, গুরুর কাছে এই অভিমানের মাথাটা নোয়াবে, 84 লক্ষ জন্মের মাথায় যে কামনা বাসনার বোঝা সব হরি বলে চলে যাবে। বেশি বেশি করে প্রণাম করতে হবে। ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ 3 সাধনের ফল। 3 সাধনে কৃষ্ণ প্রেমা হয়, সর্বশাস্ত্র ফুকারিয়া ফুকারিয়া কয়। রায় রামানন্দের কাছে এই মহাপ্রভু গোদাবরীর পাড়ে শুনতে চেয়েছিল, হ্যাঁ, বড় শ্লোক সাধ্যের নির্ণয়। রায় কয়ে সধর্মচরণে বিষ্ণু ভক্তি হয়, হেও বাহ্য আগে ভগবান, কৃষ্ণে কর্ণমার্পণ সর্বসাধ্য সার। মহাপ্রভুর সাধারণ কথা, এরপরে কি আছে? এহো বাহ্য আগে ভগবান, জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য সার। এই গীতায় জ্ঞান মিশ্রা ভক্তি। জ্ঞান মিশ্রা মানে দেখুন, এখানে ধ্যান আছে, জ্ঞান আছে, কর্ম আছে, ভক্তি আছে, হ্যাঁ, তারপরে যোগ আছে, সব আছে। তো একটা মিশেল শাস্ত্র। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, সংসার চিনিতে বালিতে মেশানো। তুমি পিঁপড়ে হয়ে চিনিটা খাবে, দেখেছেন? ঠাকুরের কি সাবলীল কথা, হ্যাঁ? সংসার চিনিতে বালিতে মেশানো, আর তুমি পিঁপড়ে হয়ে চিনিটা গ্রহণ করবে। সারাৎসার বস্তু গোবিন্দ চরণকে হৃদয়ে তুলে নেবে। আমরা ভক্তির পন্থা। মহাপ্রভু কোন পন্থা? তাই রামরায়ের কাছে শুনছেন যে বলো পরশলোক সাধ্যের নির্ণয়, কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য, এহো বাহ্য আগে কহ, আর জ্ঞানমিশ্রা ভক্তি সর্বসাধ্য সার। এই গীতায় জ্ঞানমিশ্রা ভক্তি আছে। চৈতন্য চরিতামৃতে এইভাবে উল্লেখ আছে। মহাপ্রভু জ্ঞানমিশ্রা ভক্তি, রায় রামানন্দ শোনাচ্ছেন যে জ্ঞানমিশ্রা ভক্তি সর্বসাধ্য সার। বলে এর পরে কিছু আছে? তার ঊর্ধ্বে কিছু আছে? আরো আছে। তুমি কে বলো তো? তুমি যে আমাকে টেনে নিয়ে যাচ্ছ, তোমার এত প্রশ্ন পিপাসা উতালা, তুমি কে? তবে তারে প্রভু যখন মধুর রসের কথা বললেন, তখন মহাপ্রভুর অঙ্গ থেকে কৃষ্ণ একদিকে, রাধা একদিকে, আর দুজন আবার এক হয়ে চৈতন্য হয়ে যাচ্ছে। রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। কৃষ্ণ হলো রসরাজ আর রাধারানী হলো মহাভাব, হ্যাঁ, আবার দুটো এক হয়ে চৈতন্য। বলে পহিলি দেখিল তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে দেখি তোমায় শ্যামগোপরূপ, তার মধ্যে কাঞ্চন পঞ্চালিকা, তাহাতে শ্যামঙ্গ ঢাকা। তুমি কে? প্রভু আমাকে কোথায় চতুর্দল পদ্মে নিয়ে চলেছেন? রামরায়কে কোথায় নিয়ে চলেছেন?
তখন বলছে, আমি একটা নিজের শ্লোক রচনা করেছি, পহিল গিরাগ নয়ন ভঙ্গ ভেল। আর বলতে হবে না, আমার স্বরূপটা বেরিয়ে পড়বে। মুখ চাপা দিচ্ছেন, মহাপ্রভু স্বরূপটা বেরিয়ে পড়বে। উনি কে? মহাপ্রভু রাম রায়ের মুখটা চেপে ধরেছেন, বলে প্রভু তুমি কে? হ্যাঁ, তবে সারে প্রভু দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব ধরে দুই রূপ। দেখছে রাধা কৃষ্ণ মিলিত রসরাজ মহাভাব প্রকট। রায় রামানন্দ দেখে অচেতন হয়ে পড়ে গেল। মহাপ্রভু তাকে আলিঙ্গন দিয়ে বলে, কারো বলো না চৈতন্যের রামানন্দে মিলন হলো। গোদাবরী নদীর পারে রসরাজ মহাভাব দর্শন দিচ্ছেন। জ্ঞান মিশ্রা ভক্তিতে প্রভু তৃপ্তি হয় নাই। গীতা একটা প্রাথমিক শাস্ত্র। গীতা যেখানে শেষ, ভাগবত সেখানে শুরু। তাহলে গীতা সেই সিঁড়ি, যে সিঁড়ি বেয়ে ভাগবতটুক ছাদে পৌঁছাতে হয়। দেখেছেন তো, গীতাটা একটা কমন বস্তু। গীতার প্রথম শ্লোক আমাদের সকলের মুখস্থ করা দরকার। সনাতন শাস্ত্রের বুনিয়াদ এটা। শ্রীমদ্ ভাগবত গীতা উপনিষদ, এটা উপনিষদের সার। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি উপনিষদের সার। সার মানে দুধের সার, নবনী। সার কাকে বলে? হ্যাঁ, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। উপনিষদের সার দুগ্ধ এগুলো। হ্যাঁ, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ, তাই তো এত মধুর। তিনি সীমা অসীম, আর আমরা সীমার মধ্যে আছি। তিনি আমরা লিমিটেড, ভগবান আনলিমিটেড। সীমার মাঝে অসীম তুমি। দেখেছো? তাহলে উপরে যেমন এই গানের মাধ্যমে অঞ্জলি দিচ্ছেন, গীতের মাধ্যমে অঞ্জলি দিচ্ছেন পরম পুরুষের চরণে, গীতাঞ্জলি। তো এটা কি? গীতা সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন, পার্থর বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। একটা গাভী, তার একটা বাছুর আছে। একজন ওই পিড়ি নিয়ে বসে তেল নিয়ে বাটে, আর বাছুরটা ঠোক দিচ্ছে, দুগ্ধ ঝরে ঝরে পড়ছে, ওটাই অমৃত সুধা গীতা। বলে কি? সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দনা, পার্থর বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। বলে গাভীটাকে উপনিষদ গাভী। এবার একটা মিলিয়ে দিই। বাছুরটাকে অর্জুন ঠোক দিচ্ছে, মানে প্রশ্ন করছে। ভাগবতে প্রশ্ন করেছিল না কে? ওনার নাতি পরীক্ষিত, যে প্রথম যে জীবের আত্মান্তিক কল্যাণ হয় কিসে? আমি যাকে মায়ের গর্ভে দেখেছি তাকে দেখতে চাই। পরীক্ষিত প্রশ্ন করছে সুখদেবকে। তেমনি ওই যে ঠোক দিচ্ছে বাছুরটা, মানে কি কৃষ্ণের কাছে প্রশ্ন করছে। দহন কর্তাকে গোপাল নন্দন, সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন। উপনিষদ রূপ গাভী, তার দহন কর্তা গোপাল নন্দন কৃষ্ণ। পার্থর বৎস, কুন্তির নাম পৃথা, পৃথার পুত্র, তাই নাম পার্থ। অর্জুনের নাম কটা জানেন? 10টা। আবার অনেকে বলে 12টা। জিষ্ণু, অর্জুনের এক নাম কৃষ্ণ, ফাল্গুনী, সব্যসাচী, গুড়াকেশ, পার্থ, অর্জুন। হে ভারত, ভারতের প্রতিনিধি তিনি, সমস্ত জীবেরই প্রশ্ন করছেন। পার্থ বলছে, পার্থর বৎস, গাভীটা বাছুরটাকে ওই ও ঠোক দিচ্ছে বাটে, গোপাল নন্দন কৃষ্ণ দহন করছেন। আর উপনিষদ রূপ গাভী যে দুগ্ধটা পড়ছে না, দুগ্ধটা ওটা অমৃত ধারা, ওটাই সুধীর ভোক্তা গীতা পান করছে অমৃত সুধা ভক্তগণ। সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। দেখেছেন তো, এই অমৃতময় গীতার প্রথম শ্লোক হলো, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব, মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বৎ সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে চলিল যে রণ, কি করিল মোর পুত্র পাণ্ডুর পুত্রগণ। হে সঞ্জয়, তুমি বলো বলো। ঘরের ভিতরে বসে মাঠের যুদ্ধ দেখছে একটা কানা রাজা, একটা অন্ধ, একটা অন্ধের মুখ থেকে উক্তি প্রথম গীতার। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব, মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বৎ সঞ্জয়। আচ্ছা, গীতা একটা অন্ধের মুখ দিয়ে উক্তি। এ জগতে কানা, হেলা, ল্যাংলা, আমরা জানি হ্যান্ডিক্যাপ, এদের কর্মফলটা কেমন, যে ওই জন্ম পেয়েছে। একটা অন্ধের মুখ থেকে গীতার উক্তি প্রথম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব, প্রথম শ্লোক সবাই মুখস্থ করবেন। মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বৎ সঞ্জয়। আমার পুত্র, আমার পুত্র, আমার আমার আর পাণ্ডুর পুত্র, ওরা পাণ্ডুর পুত্র, ওরা মিলে কি করছে? প্রথমেই গলদ, ও বিবেক অন্ধ, শুধু চোখ দুটো অন্ধ নয়। আমার পুত্র কি করছে? আমার পুত্র, আমার মামকা পাণ্ডবাশ্চৈব, আমার ছেলে, আমার পুত্র কি করছে? ঠাকুর রামকৃষ্ণ বলছে, আমার আমার করিস নি, আমার আমার করিস নি, আটাকে বাদ দে, সবই তো মার। হ্যাঁ, সবই তো মার, আমার আমার করিস নি। এই যে আমার বাড়ি, আমার গাড়ি, আমার বাড়ি, আমাকে, আমিটা কে? আমি কে?
আমি এই প্রশ্নের সমাধান পারি? আমি কে? সনাতন করেছিল কে? আমি কেন মনে জানে তা পত্র হয় সম্বন্ধ বিধেয় প্রয়োজন চৈতন্য চরিতামৃত এত ঊর্ধ্বের বস্তু। আমি কে এর উত্তর কেউ জানি না। আমি কে? এখানে তো ঋষিদের প্রশ্ন, আত্মানাং বিদ্ধি, আমি কে? হু হু আর ইউ? তুমি কে? আমরা বলতে পারি, বলে না আই এম এ, স্কুল মাস্টারমশাই জিজ্ঞাসা করছে, এখন ছেলেরা বলছে স্যার আই এম এ বয়, মেয়েরা বলছে স্যার আই এম এ গার্ল, বলে হলো না। তা তুমি কে? যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তুমি কে, গীতা উত্তর দেবে? গীতা উত্তর দেবে তোমার এই সাপ বেরিয়ে খোলসটা পড়ে থাকে, যখন মৃত্যু হয়ে যাবে আত্মাটা কোথায় যাবে? আত্মাটা কোথায় থাকে? আত্মাটা কি দিয়ে তৈরি? আত্মাটা কোথায় থাকে? আত্মাটা কি দিয়ে তৈরি? আগামীকাল মঙ্গলবার, তাহলে পরকালও আছে, গীতা পরকাল শেখায়। আগামীকাল মঙ্গলবার তো, তাহলে তুমি যখন মৃত্যু হবে আমার শ্মশানে ছাই, এই যে এত সুন্দর দেহটা, ওর উপর দিয়ে লোকে হাঁটবে, ওই ছাইয়ের উপর দিয়ে। আর যদি না পড়ায় শ্রীগাল কুকুরে খাবে। আহা কি পরিণাম! সবার এটা রিটার্ন টিকিট কাটা, সবার রিটার্ন টিকিট কাটা, তাই না? যারা ট্রেনে এসছে চাঁদপাড়া থেকে, অনেক মায়েরা গৌরাঙ্গ বিহার থেকে, ওখানে বাবার বড় মন্দির আছে, তো রিটার্ন টিকিট কেটে এনেছেন তো। তা যখন আমরা জন্ম হলো, মৃত্যু জাতস্যই ধ্রুব মৃত্যু, চুলের মুঠি ধরে আছে, সবাইকে যেতে হবে। এটা তো অমোঘ সত্য, এটা তো ধ্রুব সত্য, তাই না? তাহলে আত্মাটা কোথায় থাকে? দেবী সেটি বলে হৃদয় থাকে, হৃৎপিণ্ড, তাই তো? গীতায় বলা আছে গীতা আমার হৃদয়াং পার্থ, গীতা আমার হৃদয়। হৃদয় মানে কি? হৃদয় মানে বলে দেবী সেটি যখন বাইপাস সার্জারি করে, আত্মাটা ওই হৃৎপিণ্ডটা কোথায় থাকে? আলাদা করে তো। তাহলে এই যে আত্মাটা কোথায় থাকে, আত্মাটা কি দিয়ে তৈরি, মৃত্যুর পরে আত্মাটা কিভাবে চলে যায়? 9টা দরজা আছে এই বাড়ির। তোমার দেহ বাড়িতে লোমকূপ কটা? 3.5 হাত তোমার হাতের বডিটা, 84 আঙুল, পায়ের নখাগ্র থেকে শিরকেশাগ্র পর্যন্ত 84 আঙুল, তাই না? কতবার শ্বাস যায় আসে? 1,00,000 9 দরজা। আমরা বলি না, লালন ফকির বলছে এই 2টো নাকের ছিদ্র, 2টো কানের ছিদ্র, 2টো এই চোখ, 3 দুনো 6, মুখ 7, আর 2টো পেচ্ছাবদার মলদ্বার। কোন শাস্ত্র বলছে 9টা দরজা না, 10টার একটা ব্রহ্মতালু। কোথা দিয়ে বেরিয়ে যাবে ও? কোথা দিয়ে? এই আত্মাটা কোথায় ছিল, কি দিয়ে তৈরি? যে আত্মার তত্ত্ব সম্পর্কে জানে, সে আত্মজ্ঞ, সে তার ব্রহ্ম অনুভূতি হয়ে যাবে, কর্তৃত্বাভিমান ত্যাগ হয়ে যাবে, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সে। সাধারণ জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী মানে যে পরম ধনে ধনী, এই জগতের ডক্টরেট নয়, ওই জ্ঞান শিক্ষা দিচ্ছে ভারতে, সমস্ত কর্ম জ্ঞানে পরিসমাপতে। জ্ঞান প্রথম অবস্থায় জ্ঞান গীতা দান করবে, একটা অধ্যায় আছে জ্ঞান যোগ, গীতার 4র্থ অধ্যায়ের নাম জ্ঞান যোগ। প্রথম অধ্যায় বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। সাংখ্য মানে সম্যক জ্ঞান, শ্রেষ্ঠ জ্ঞান। এখানে আত্মার কথা, ওই আত্মাকে আশ্চর্য ভাবে জ্ঞানীরা, পোড়ানো যায় না, আগুনে দগ্ধ করা যায় না, বাতাসে শুকানো যায় না, অস্ত্রে কাটা যায় না। বাসাংশিজের নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্না নান্নানি সংজাতি নবানিধি। মানব যেমন পুরাতন বস্তু পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র ধারণ করে, আত্মা তেমনি পুরাতন দেহ জীর্ণ দেহ পরিত্যাগ করিয়া নতুন দেহ ধারণ করে। গীতা সাংখ্যযোগ 2য় অধ্যায়। জীর্ণ দেহ মানে অকাল মৃত্যু, অল্প বয়সে চলে গেল। পুরাতন দেহ ওটা? বলে না, কর্মফলে জীর্ণ যে দেহটা। শ্রীবাসের পুত্র এই নবদ্বীপে অকাল মৃত্যু। প্রভু বলে, মৃত শিশু প্রতি প্রভু বলেন বচন, শ্রীবাসের ঘর ছাড়ি যাও কি করুন, মা বাবাকে কাঁদি অকাল মৃত্যু। কর্মফলে বলে আমার কর্ম শেষ হয়েছে প্রভু, আমার মা বাবাকেও যেতে হবে। হ্যাঁ, এইভাবে যেমন আমি যাচ্ছি না, এইভাবে আমার মা বাবাকে, যে আমি কেউ আগে যায় আর কেউ পরে যায়। কর্মফলে জীর্ণ। জীর্ণ দেহ মানে কি? বুড়ো হয়ে মৃত্যু নয়, বা অকাল মৃত্যু নয়, কর্মফল যার যেতটুকু, তাই না? আমাদের 3টে আমাদের অঙ্কের বাইরে, জন্ম মৃত্যু, এগুলো আমাদের হাতে নয়, তাই না? তো গীতায় বলছেন আত্মাকে, এই আত্মার অনেক ব্যাখ্যা, এইটুক সময় হবে না। আত্মা তত্ত্ব কোথায় থাকে, কি দিয়ে তৈরি? অন্নময় কোষ, জ্ঞানময় কোষ, বিজ্ঞানময় কোষ, হ্যাঁ, মনোময় কোষ, আনন্দময় কোষ। জীব যখন আনন্দ সত্তায় পৌঁছে যাবে, পঞ্চকোষ জীর্ণ, আত্মাকে ঘিরে কিছু বেরিয়ে দেওয়া আছে এই কোষগুলো। 2টো দেহ, একটা স্থূল দেহ, একটা সূক্ষ্ম দেহ। আমাদের বৃন্দাবনে ব্রজগোপিকাদের সব সূক্ষ্ম দেহ,
এটা স্থূল দেহ। যেমন বাদাম খোসা ছাড়াচ্ছেন, ভিতরে শ্বাসটা। তাহলে একটা সূক্ষ্ম দেহ, স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি, 4টে দেশ আছে। স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি দশায় পৌঁছাতে হবে, তার জন্য সাধন চাই। সাধন আবার 3 প্রকার, হ্যাঁ, ভাব ভক্তি, প্রেম ভক্তি, সাধন ভক্তি। রূপ গোস্বামী, সর গোস্বামী গ্রন্থগুলো অধ্যয়ন করতে হবে। গ্রন্থ যেদিন পড়বেন সেদিন সাধু সঙ্গ লাগে না। কি তাহলে সাধু সঙ্গ করতে হয় তো? সাধু সঙ্গ না করলে হরিভক্তি লাভ হয় না। শাস্ত্রে বলছেন সাধু সঙ্গ 1, 2 নাম কীর্তন, 3 ভাগবত শ্রবণ, 4 ধামে বাস, মথুরা বাস, আর 5 শ্রীমূর্তি সেবন। পঞ্চাঙ্গ ভক্তি দিয়েছে, ভাগবতে নবদা ভক্তি। আর আমাদের মহাপ্রভু এসে আরো শিথিল করেছেন পঞ্চাঙ্গ ভক্তি। কি সাধু সঙ্গ 1, সাধু সঙ্গ করলে তীর্থ দর্শনে ফল হয়, গঙ্গা ডুব দিলে যে ফল হয়, 1 অধ্যায় গীতা পাঠ করলে যে ফল হয়, এই একাদশী করেছে যে একটা ফল হয়, সাধু সঙ্গে ফল সব আসবে। এই সাধুকে যারা নিন্দা করে কি করছে জানো? সাধুকে যারা ওই শুকর গ্রামে ঢুকতো আগেকার দিনে, ঢুকে গ্রামের ময়লাগুলো খেয়ে গ্রামকে পরিষ্কার করতো, তারা যা সাধুদের নিন্দা করে, যারা তারা সাধুদের পাপগুলো গ্রহণ করে সাধুকে আরো শুদ্ধ করে দেয়। এই সাধু যারা নিন্দা করে না, হ্যাঁ, বৈষ্ণব অপরাধ, দশবিধ অপরাধ। তো বলছেন যে যেদিন আপনি গ্রন্থ অধ্যয়ন করবেন সেদিন আর সাধু সঙ্গ লাগে না। যদি বেশি বেশি করে গ্রন্থ অধ্যয়ন করবেন, হৃদয়টা নির্মল হয়ে যাবে। আমরা গ্রন্থ সারা রাত, আপনার ফেসবুক চলছে, আপনার ছেলে মেয়ে রাত চ্যাট করছে কেন? আপনি তুলসীতে জল দেওয়া শেখাননি, আপনি গীতা পাঠ করা শেখাননি। মা বাবা, শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে সাধারণ ব্যক্তি তা অনুসরণ করে। যা জিয়াদাচরিত শ্রেষ্ঠত্ব তারা দেবতার জন, সে আজাদ প্রমাণং কৃতে লোকস্থ অনুবর্ততে। যুদ্ধ হবে, এদিকে 5 ভাই সব রাজাদের আমন্ত্রণ দিচ্ছে। এই 5 ভাইয়ের প্রধান সেনাপতি ধৃষ্টদ্যম্ন আর কৌরবরা সবাইকে আমন্ত্রণ দিচ্ছে, আমাদের দলে হও, আমাদের দলে হও, যুদ্ধ বাঁধবে আমাদের দলে রাজারা। এখন ভীষ্ম ঠাকুরদাদা হলো অভিভাবক, আর গান্ধারী সতী প্রতিভক্তি। তো বলছে, বাবা দুর্যোধন, দ্বারকার রাজা কৃষ্ণ, তাকে একটু আমন্ত্রণ দিতে হবে। না 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 না, চুরি করে, গলার এটুকুই মানুষ। হ্যাঁ, ও বাবা, ও কি যুদ্ধের বোঝে, ওকে আমাদের দলে কেন নিতে হবে? যুদ্ধের কি রণনৈপুণ্য বোঝে? কৃষ্ণ নিন্দা শুরু হয়ে গেল। বললেন না, তবু কৃষ্ণ দ্বারকার রাজা, সব রাজাদের আমন্ত্রণ দেওয়া হচ্ছে। কৌশল, মৎস্য, গান্ধার সব রাজ্য থেকে রাজারা আমাদের পক্ষে যোগ দিচ্ছে। এখন কৃষ্ণের কাছে বলে, দুধ পাঠাও আগে, তাহলে আমি যাব। চাপে পড়ে যাচ্ছে ঠাকুর দাদা, মা বাবা, চাপে পড়ে কৃষ্ণকে আমন্ত্রণ দিতে যাচ্ছে দুর্যোধন। কৃষ্ণ তখন আগে দুধ পৌঁছে গেল যে দুর্যোধন আসছে। কৃষ্ণ কপট নিদ্রা। কপট নিদ্রা মানে, আচ্ছা, যে জেগে থাকা ব্যক্তিকে তো ঘুম ভাঙানো যায় না। আপনি জেগে আছেন, ঘুম ভাঙানো যাবে? কপট নিদ্রা। আর মাথার কাছে একটা সিংহাসন পেতে রেখেছে যে ও দুর্যোধন এখানে সে বসবে। এবার দুর্যোধন সৈন্যমন্ত্রী নিয়ে দ্বারকার প্রাসাদে, কৃষ্ণ কপট নিদ্রা। হরি বল, কৃষ্ণ কপট নিদ্রায়। এখন যারা রাজা ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, তারা কিন্তু ঘুমন্ত মানুষকে ডাকবে না। ডাকে কি? এমনকি গুরুদেব যখন ভজনে থাকে তখন প্রণাম করা যাবে না। ঠাকুর ঘরে যখন ভোগ লাগে, আরতি হয়, তখন প্রণাম করা যাবে না। কিছু কিছু বিধি আছে। তো গুরুদেব যখন কেউ নিদ্রিত ব্যক্তিকে জাগানো উচিত নয়, সৌজন্য নয়, শিষ্টাচার নয়। এখন উনি কি করলেন, ওই পেছনে দেখছে তো কৃষ্ণ ঘুমিয়ে আছে, পেছনে সিংহাসনে বসে বললেন, আগে উঠুক, তারপরে আমি আমন্ত্রণটা সারবো। তো কি করলেন, এমন সময় অর্জুনও ঢুকলো পেছনে, পরে শেষে বসার জায়গা না পেয়ে পাত ধারে খাটে বসে পড়েছে। ওনার জন্য সিট রাখা ছিল না। কৃষ্ণ কপট নিদ্রায়, বুঝলেন মা? এখন মাঝখানে দেখো, অন্তর্যামী, তো অন্তর্যামীকে কিন্তু অন্তর দিয়ে জানতে হয়। অজ্ঞানে আবৃত থাকলে জ্ঞানময় বস্তু জানা যায় না। দাঁত না থাকলে আখের রসকে আস্বাদন করা যায় না, তেমনি ভক্তি না থাকলে ভগবানকে জানা যায় না। অভিমান আর ভগবান এক আসনে থাকে না। হ্যাঁ, ওখানে বসে পড়েছে, আর অর্জুন পায়ের ধারে জায়গা নাই, সিট নাই, ওই পায়ের ধারে বসে চরণ টিপছে সখার। সুখ পাবে। ভক্তের কাজ কি? বন্ধু, দুটো মিলিত মনের সমীকরণ। বন্ধু কাকে বলে? দুটি মিলিত মনের সমীকরণ। আর এই জগতের বন্ধু তালে তাল মেলানো বন্ধু, একটু স্বার্থে আঘাত পেলে কেটে পড়বে। বন্ধু হলো গুরু বৈষ্ণব ভগবান। যদি বন্ধু করতে হয়, শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। ভগবানকে বন্ধু করো, গুরুকে বন্ধু করো,
গুরু মাতা, গুরু পিতা, গুরু অন্নপতি, গুরু বিনা সংসারে নাই অন্নপতি। তখন পেছন থেকে, মাথার পেছন থেকে, যে সিংহাসন থেকে দুর্যোধন তাকিয়ে দেখছে আমাদেরই ব্লাড, আমাদেরই রক্ত বংশের অর্জুন গোয়ালা রেটো খেয়ে আর চুরি করে, হ্যাঁ, বৃন্দাবনে রমণী, কত রমণী সঙ্গ করে, আর তার পা টিপছে। অর্জুন চি, এই শানিত তরবারি দিয়ে মনে হয় তোমার মুন্ডুচ্ছেদ করে দিই। তো আমরা কোন বংশের, আর তুমি কার চরণ টিপছ? চি, মনে হয় শানিত অস্ত্র দিয়ে তোমার মুন্ডুচ্ছেদ করে দেবো আমি। দুর্যোধন পেছন থেকে। তখন কৃষ্ণের ঘুম ভেঙে গেল, হরি বলে। হ্যাঁ, এখন চোখ কোন দিকে পড়ে ঘুম ভাঙলে? পায়ের দিকে তো। অর্জুন কখন এসেছো? কৃষ্ণ কি বলছে? তখন দুর্যোধন পেছন থেকে বলছে আমি আগে এসেছি, আমার প্রস্তাব আগে নেই। ও পেছনে তাকিয়ে দেখছে, আমার প্রস্তাব আগে নিতে হবে, আমি আগে এসেছি। বলেন যুদ্ধ শুরু হচ্ছে, আমাদের পক্ষ অবলম্বন করতে হবে। আমাকে মা পাঠিয়েছে, ঠাকুর দাদা পাঠিয়েছে, বাবা পাঠিয়েছে, মানে আমি নিজে আসিনি। দেখছেন? তখন কৃষ্ণ বলল ভালো কথা প্রস্তাবটা, কিন্তু কুরুক্ষেত্রের মাঠে আমি অস্ত্র ধারণ করব না। আচ্ছা, কৃষ্ণ যে এত অসুর বধ করেছে অস্ত্র ছাড়া, কিন্তু পুতনা স্ব অবস্থায়, হামাগুড়ি অবস্থায়, ওই তৃণাবর্তাসুর, হ্যাঁ, হামাগুড়ি অবস্থায়। আবার যখন বড় হয়েছেন, যত অসুর, অকাসুর, কাকাসুর, অরিষ্টাসুর, প্রলম্বাসুর, তৃণাবর্তাসুর, গোমাসুর, অস্ত্র ছাড়া। লক্ষ্য করবেন, কৃষ্ণ যত অসুর বধ করেছে সব কিন্তু অস্ত্র ছাড়া। লক্ষ্য করুন। তো উনি বলছে আমি কিন্তু যুদ্ধের মাঠে অস্ত্র নেব না, কিন্তু বিনিময় আছে। তার পরিবর্তে আমি 11ক্ষণি নারায়ণী সেনা তোমাকে দিতে পারি। যা, নারায়ণী সেনা মানে কি? এক অক্ষণিতে চতুরঙ্গ বাহিনী, গজারোহী, অশ্বারোহী, পদাতিক আর রথারোহী। এক অক্ষয়নীতে মোটামুটি 2 লাখের বেশি সৈন্য থাকে। তাই 11ক্ষণি সৈন্য মানে 22 লাখের ওপরে। তুমি যুদ্ধে কি বলছো? মনে মনে ভাবছে দুর্যোধন, ভাবছে তুমি গোয়ালা রেটে খেয়ে মানুষ, তুই 11ক্ষণি নারায়ণী সেনা আমাকে দান করো তো, হ্যাঁ, আমার আর কিছু লাগবে না। তাই হোক। তাকে অর্জুন বলল, দুর্যোধন বলছে তাই হোক, আমাকে তোমার দরকার নাই, ওই 11ক্ষণি নারায়ণী সেনা দাও। ভালো, চলে গেল। এবার কি আসছে? এবার আসছে অর্জুন, তুমি কি চাও? বলে সখা মাধব, তুমি আমার পক্ষ অবলম্বন করো। বলে আমি কিন্তু যুদ্ধে অস্ত্র ধারণ করব না, আমি যুদ্ধে অস্ত্র ধরবো না, আমাকে নেবে? ফাউল লোক নিয়ে কি হবে? হ্যাঁ, তার পরিবর্তে তোমাকে আমি 11ক্ষণি নারায়ণী সেনা দেবো। তখন অর্জুন বলছে চাই না নারায়ণী সেনা। যে বারণাবর্তে ভীমকে বিষ খাই মেরেছিল তুমি বাঁচিয়েছিলে, যে যতুগৃহে গালার ঘরে, বারুদের ঘরে যখন আগুনে পুড়িয়ে মারছিল তুমি বাঁচিয়েছিলে, দ্রৌপদীর থালা শেষ হয়ে গেছে অন্ন, তুমি ওই শাকন্ন খেয়ে, এঁটো খেয়ে দুর্বাসার 10,000 শিষ্য পেট ভরে গেল, সেদিন তুমি বাঁচিয়েছিলে। হ্যাঁ, আর আজকে আমি চাই না 11ক্ষণি নারায়ণী সেনা। হে মাধব, যদি তুমি আমার পাশে থাকো সেটা হবে মহা অস্ত্র। আমি আর কিছু চাই না, শুধু তুমি আমার পাশে থাকো। যুদ্ধ শুরু হচ্ছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ পাঞ্চজন্য শঙ্খ বাজাইলেন, আর যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজাইলেন, ভীমকণ্ড নামক শঙ্খ বাজাইলেন, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ বাজাইলেন, নকুল সহদেব সুঘোষ মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন, আর কুরুবিদ্য পিতামহ যে সিংহনাদ করে আকাশ বাতাস মতিত, কারা না কারা, জয়ডাঙ্কা, তুমুল যুদ্ধ শুরু হচ্ছে। ওপক্ষে 11ক্ষণি, এপাশে 7ক্ষণি। ওই মাঠটা কিন্তু 48 ক্রোশ, 1 ক্রোশ সমান 2 মাইল। ওখানে কুরু রাজা যজ্ঞে সিদ্ধি লাভ করেছিল, তাই ধর্মক্ষেত্র। শিবের ষাঁড় আর জমের বাহন কি মোষ, লাঙল চষেছিল। ক্ষেত্র, ক্ষেত্র মানে ক্ষেত, ওটা কুরুক্ষেত্র। কুরু নামে রাজা সিদ্ধি লাভ করেছিল, দেবতারা যাগযজ্ঞ করতো, ওই জন্য ওটা ধর্মক্ষেত্র। পরশুরাম মায়ের তর্পণ করেছিল ওখানে, ওই জন্য ওটা ভৃগুক্ষেত্র। সামন্ত পঞ্চম, সরস্বতী নদীর পাড়ে, সরস্বতী নদীর পাড়ে। এবার অর্জুন বলছে রথটা মাঝখানে নাও তো সখা। সাইরেন বাজে না যুদ্ধের আগে, তুমুল। তখন শ্রীকৃষ্ণের অর্জুনের কথা মতো আজকে তার সখা রথের সারথি, মাঝখানে টুকটাক টুকটাক 6টা সাদা ঘোড়া, আর মাথায় ওই অর্জুনের রথের নাম কপিধ্বজ। কপি মানে বানর। যুদ্ধ কে দেখেছিল কুরুক্ষেত্রের মাঠে? 3 জন দেখেছিল, জানেন? কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ 3 জন দেখেছিল। কে কে? ওই রথের উপরে যে কপিটা বাঁধো, হনুমানটা আছে না, আর দেখেছিল সঞ্জয়,
আর দেখেছিল ভীমের নাতি বারবারিক, মানে খাটুশ্যাম বারবারিক। ও যুদ্ধটাই তিনজন দেখেছিল। এটা সৌরভ গাঙ্গুলি দাদাগিরিতে প্রশ্ন করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধ কারা কারা দেখেছিল। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযোৎসব মামকা পাণ্ডবাস্যব কি মকুরবত সঞ্জয়। যখন তুমুল বাজনা, যুদ্ধের আগে সাইরেন বাজে না, যে কি আকাশ বাতাস বদিত করে, এমন সময় ওই কুরুক্ষেত্রের মাঠের ভিতরে একটা ওই টুনটুনি পাখি স্বামী স্ত্রী বাস করত, 4টে বাচ্চা হয়েছে। হরি বল। কুরুক্ষেত্রের মাঠে ধুধু প্রান্তর, ওদিকে অশ্বারোহী গজারোহী রথারোহী ঢাল তরল নিয়ে পদাতিক, আর এদিকে 7 অক্ষণী, টোটাল 18 অক্ষণী, 18 অক্ষণী সেনা। তো কি করছেন বলে, এমন সময় ওই চড়ুই পাখিটা, মানে টুনটুনি পাখিটা ছোট্ট চিচি করে ডাকে, ছোট্ট জাতীয় পাখি। ওই কুরুক্ষেত্রের মাঠে ওরা স্বামী স্ত্রী ওই মাটির মধ্যে গর্ত ছিল। এখন 4টে ডিম ফুটেছে, ডিম থেকে সদ্য বাচ্চা। এখন যখন এই যুদ্ধ হচ্ছে না, তখন ভাবছে যে আমাদের উপর দিয়ে যদি মারিয়ে পারিয়ে চলে যায়, তাহলে আমাদের বাচ্চাগুলো কি হবে। ওই স্ত্রী পাখিটা কাঁদছে, স্বামীকে বলছে যে দেখো, এই যুদ্ধে কত হাতির পা বা কোনো মৃতদেহ, একটা শবদেহ যদি পড়ে, বা এর প্রতি ঢাল তরল নিয়ে যখন যুদ্ধ হবে, তখন আমরা না হয় উড়ে চলে যাব, কিন্তু আমার ফসলগুলো এদের কি হবে। তখন ওর স্বামী বলছে, দেখ আমরা একসাথেই মরবো, কারণ আমাদের সন্তান যখন থাকবে না, তাহলে আমরা বেঁচে থেকে জগতে কি লাভ। তখন স্ত্রী কাঁদছে যে আমরা না হয় উড়ে চলে যেতে পারবো, কিন্তু আমার এই ফসলগুলো, এই বাচ্চাগুলো সবে সদ্য 4টে ডিম ফুটে বাচ্চা ফুটেছে। তখন ওর স্ত্রী কাঁদছে যে কি হবে। এখন মায়েরা কিন্তু মাতৃত্ব চায়, ওই সন্তান নারী ছাড়া ধন। মা ঠকঠক করে কাঁপছে, এক্ষুনি যুদ্ধ শুরু হয়ে যাবে, এক্ষুনি যুদ্ধ শুরু হয়ে যাবে। আর এই যুদ্ধ শুরু হলে আমরা কি করব। তখন ওর স্বামী বলছে, কাঁদিস না, কাঁদিস না, আমি শুনেছি পাঞ্চজন্য শঙ্কের রব, হ্যাঁ, যে শঙ্খ নারায়ণের হাতে থাকে, আর এই মাঠে সেই নারায়ণ আছে। কাঁদিস না ওভাবে, যদি একবার তাকে ডাকতে পারিস, ওই নারায়ণ নারায়ণ বলে কাঁদতে পারিস, নিশ্চয়ই তার ইচ্ছা হলে আমাদের শাবক ফসলগুলো বেঁচে যাবে, ওভাবে কাঁদিস না। তখন মায়েরা ওই সন্তান, দেখুন মা সন্তানের, আমি দেখেছি ট্রেন থেকে কোল থেকে বাচ্চাটা পড়ে গেছে, মাও ঝাঁপ দিল, দেখেছেন। হ্যাঁ, তাহলে মা বাবার জন্য আমরা কি করি, তনুতে তনুতে ঘর্ষণ, তাই তনয়। আত্মা থেকে জাত, তাই পুত্রকে বলে আত্মজ, কন্যাকে বলে আত্মজা। যখন ও স্ত্রী কাঁদছে, তখন ও স্বামী প্রবোধ দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, কাঁদিস না। হ্যাঁ, ওরা মারা গেলে আমরা মরে যাব, আমাদের বেঁচে থেকে কি লাভ। আমাদের সন্তানরা যদি সংসারে না থাকে, তাহলে আমরা দুটো প্রাণী বেঁচে থেকে কি করব। কাঁদিস না, আমি শুনেছি এই মাঠে নারায়ণ আছে, তাকে ডাক। যার কেউ নাই তুমি নাকি তার, অকুল সংসারে দিয়েছি সাঁতার, একবার তাকে ডাক। কৃষ্ণ করুণা সিন্ধু, নারায়ণ আরতি ভরে আমাদের বাঁচাতে হবে না, আমার এই ফসলগুলো একটু বাঁচিয়ে দাও, আমাদের বাঁচাতে হবে না। তখন ওই ভগবান বলে, ভগবান সব সইতে পারে, কিন্তু দুটি বস্তু সইতে পারে না জানো। একটা হলো তোমার অহংকার, আরেকটা ওই ভক্তের চোখের জল। কাদা নয়, কাদা নয়, ও যে গোবিন্দ বাধা, যত কাঁদবে গোবিন্দ তত আপন হবে, তোমার চোখের জলে তার আসার পথটা ধুয়ে যাবে। নারায়ণ নারায়ণ নারায়ণ, আমাদের বাঁচাতে হবে না, আমার এই 4টি ফসল এদের একটু বাঁচিয়ে দাও। ওই আরতি ঘরে, রোদন ঘরে কান্না, বাতাসে ইথারে ভাসতে ভাসতে ভগবানের কর্ণে গোচর হলো, কে আমাকে স্মরণ করছে, কে আমাকে স্মরণ করছে। ঈশ্বর সর্বভূতানাং নির্দেশে অর্জুন তিষ্ঠতি, ব্রহ্মমান যন্ত্রূঢ়ানি মায়য়া, ভগবান যোগমায়ার দ্বারা তার হাতের সুদর্শন চক্র এমন ভাবে ছেড়ে দিলেন, ওই হাতির গলায় ছিল বড় এক ঘন্টা। ঘন্টাটা বড় ঘন্টা, এই যে আমরা বাজাই না, ওপরে মন্দিরে গেলে বড় ঘন্টা, ওই গর্তের মুখে চাপা পড়ে গেল। ওই যে পাখির গর্তটা, যেখানে 4টে শাবক নিয়ে মা বাবা আছে। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কতদিন? 18 দিন গত হলো। ভগবান যোগমায়ার নির্দেশে এমন একটা পবন সৃষ্টি হলো, বাতাস এমন ভাবে ঝড়ে, আবার ঘন্টাটা হরি বলে উড়ে চলে গেল, অক্ষত রইল বাচ্চাগুলো।
দেখেছ, শরণাগতকে ভগবান আশ্রয় দান করে। তাই গীতার উচ্চতম শ্লোক, মান্মনা ভব মদভক্ত মজ্জাজিমাং নমস্কুরু, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, আমাকে মনটা দাও। সমস্ত ইন্দ্রিয়ের রাজা হলো মনটা, বলে মনটা আমায় দাও। পারবে অর্জুন মন দিতে? আমি যা চাই জীবটা দিতে পারে না। তুমি পারবে তোমার ইচ্ছা চূর্ণ করে আমার ইচ্ছা পূর্ণ করতে পারবে? আমাকে মনটা দাও, যে আমাকে মন দেয় চিরজীবনের জন্য আমি তার হয়ে যাই। তোর মন্মনা ভব মদভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামি বৈশ্বাসী যুক্তে বা মৎপনাং মত পারায়ণ। গীতা পাঠ কিভাবে করব? অশুদ্ধ উচ্চারণ হয় যে। ভাবটা হলো মূল, ভাব হলো ভাষার, ভাব হলো ভাবের বাহন হলো ভাষা। মহাপ্রভু দক্ষিণ ভারতে রঙ্গনাথে শ্রীরঙ্গমে, ওখানে এরকম মন্দির ছিল বড়। মানুষ যখন সংকীর্তন করছেন, কাতারে কাতারে লোকের জনতার ফলশ্বাস, জনসমুদ্র হয়ে গেল। আর ওই মন্দিরের বারান্দায় কোনায় বসে একটা ব্রাহ্মণ সরল, হ্যাঁ, উনি ওই গীতা পাঠ করছে। তিনি লেখাপড়া জানে না, মূর্খ, গাল দিয়ে লালা পড়ছে, নাক দিয়ে কোটা পড়ছে, আর চোখ দিয়ে জল পড়ছে, ও গো 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 হচ্ছে। এখন সবাই বলছে গায়ে যা, সরে যা, অশুদ্ধ উচ্চারণ। পাগল বলে তাকে মন্দির থেকে ঠেলে ফেলে দিচ্ছে নিচে, ওদিকে যা। তখন মহাপুরুষ সংকীর্তন করছেন, দুবাহু হেমদণ্ড বাহু উত্তোলন করে সোনার গৌর, কাতারে কাতারে জনরব, আর লোক সব ধাক্কা দিয়ে ওকে ফেলে দিচ্ছে। তো অশুদ্ধ উচ্চারণ করছে, আর গো গো, নাকের জল চোখের পোটা পড়ছে গীতার ওপরে, হ্যাঁ, দুর্গন্ধ ভেসে আসছে। এখন সবাই ওকে ঠেলে ফেলে দিচ্ছে, যা মূর্খ, বেরিয়ে যা। চাতাল থেকে ফেলে দিল। ও কাঁদছে, গীতাটা বুকে জড়িয়ে একবার মাথায়। আর ওই গীতার প্রথম উপরে যে ছবিটা আছে না, ছটা সাদা ঘোড়া, সারথী অর্জুন, এই উপরে রথী অর্জুন আর সারথী কৃষ্ণ লাগাম ধরে আছে কুরুক্ষেত্রের মাঠের ছবিটা। তো ও দেখে কাঁদছে, শুধু ওই নয়ন পদ্মে ভেসে উঠছে। তখন মহাপ্রভু বলছে ওকে যত আঘাত করছে, আর ওই গীতাটা ছাড়ছে না। একবার বুকে, একবার মুখে, একবার চোখে, আর ওই গীতার প্রথম পৃষ্ঠার ছবিটা, আর ওই গো গো উচ্চারণ করতে পারে না, তো সংস্কৃত পড়তে পারে না, মূর্খ, সে তো পণ্ডিত না। তো ওই আলাভোলা সরল ছিল। তো তখন যখন ওরকম মহাপুরুষ সংকীর্তন সমাপন হলে ওনার পাশে গেছে, গিয়ে কাঁধে হাত রেখেছে। কাঁদছো কেন হে বিপ্র, তুমি কাঁদছো কেন? বলে আমি উচ্চারণ করতে পারছি না, আমার মনে খুব ব্যথা, আমি পড়তে পারছি না, তাই কাঁদছো? তাতেও না, আর কাঁদছি না, এটা দুঃখের কান্না না, এটা আনন্দাশ্রু। আমি আনন্দে কাঁদছি, আনন্দ চোখে জল আসে। বলে কি? বলে যে গীতার পাতার ছবিটা আমি কুরুক্ষেত্রের দর্শন করছি, যে কাঠের রথে পার্থ সারথী, হ্যাঁ, কৃষ্ণ লাগাম ধরে ওই ঘোড়াগুলো ধরে রেখেছে, আর উপরে অর্জুনকে জ্ঞান দিচ্ছে, উপদেশ গীতা অমৃত দান করছে। আমি যতবার ওই ছবিটা চিন্তা করছি, আমার হৃদয় হিললে তো ওই ছবিটা আমার হৃদয় মাজারে ও আবর্তিত হয়ে দাঁড়িয়ে পড়েছে, আর ওই রূপটা দর্শন করে আমার আনন্দের আতিশয্যে এই আনন্দাশ্রু গড়িয়ে পড়ছে। মহাপ্রভু বলছে বাহ, আর একে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে সবাই, এসো আমার কোলে এসো। তুমি অশুদ্ধ উচ্চারণ করছো, আর যে ভাবে তুমি ডুবে আছো, আমার কোলে এসো, এসো, লহ প্রেম ফল, গীতা পাঠে আছে তব অধিকার, তোমারই একমাত্র অধিকার গীতা পাঠে। মহাপ্রভু তাকে জড়ি ধরলেন, জড়ি ধরে তাকে মহাপ্রভু স্বরূপটা দেখালেন, আমি সেই কৃষ্ণ। আজকে গীতা পাঠক বহুকাল পরে গীতা পাঠ করে করে গীতার কৃষ্ণকে দর্শন করলো। মহাপ্রভু বলছে কাউকে বলো না, যে রূপটা তুমি দেখলে, এটা লেখা আছে চৈতন্য চরিতামৃতের পাতায়। তো বলছেন যে আগুনে যেভাবে আপনি হাত দেবেন, হাত কিন্তু পুড়বে। বাংলায় পড়ুন, পদ্মগীতা পড়ুন, আর সংস্কৃতে পড়ুন, শুধু একটু শেষে বলবেন আমি কিন্তু মন্ত্রতন্ত্র জানি না, উচ্চারণ জানি না, তুমি আমায় ক্ষমা করো। সংস্কৃতে পূজা পাঠের পরে ব্রাহ্মণরা বলে দেখবেন, মন্ত্রহীনাং ক্রিয়াহীনাং ভক্তিহীনাং জনার্দন যাক পূজিতাং ময়া দেব পরিপূর্ণং তদস্তমে। তো গীতায় যে ভগবান ঘোষণা করছে আমি কৃষ্ণ, আমি ভগবান। অর্জুন বলছে মানি না, তুমি আমার সখা, এটো ফল খায় শ্রীরাম, শ্রীরাম এটো ফল খাওয়ায়, হ্যাঁ, তুমি কুন্তি পিসির ছেলে, আমি একই সঙ্গে শয়ন করি, গায়ে চরণ লাগে, তুমি আমার রথের টাঙ্গালা ড্রাইভার, যা বলছি তাই শুনছো, তুমি কেমন ভগবান? কৃষ্ণ বলছে যা ফল জল দেবে আমার পায়ে দাও, আমি সেই ব্রহ্ম, আমি সেই পরমাত্মা। বলে মানি না, মানি না, মানি না। নবম অধ্যায় পর্যন্ত মানিনি। কটা অধ্যায়? 18। প্রথম 6টা নদী, মাঝখানের 6টা 3 6 18, মাঝখানের 6টা অধ্যায় সমুদ্র সাগর, আর শেষ 6টা অধ্যায় মহাসাগর, 3 4 18 অধ্যায়। এখন নবম অধ্যায় পর্যন্ত অর্জুন স্ট্রিক্ট, সে জানছে এখনো ভগবান না, সে মানুষ, সে সখা। দশমে বললো বিভূতি, বিভূতি মানে যা আমি গাছের ভিতরে বটবৃক্ষ, নদীর ভিতরে গঙ্গা,
আমি সমাসের ভিতরে দ্বন্দ্ব, অক্ষরের ভিতরে অকার, আমি জ্ঞানীদের ভিতরে শুক্রাচার্য, সেনাদের ভিতরে কার্তিক, আছে না বিভূতি যোগে? হ্যাঁ, আমি মানি না মানি না মানি না। তোমার রূপটা দেখাও, তোমার রূপটা দেখাও। তাহলে আচ্ছা তুমি যে ভগবান, তো ভগবানের রূপটা তো দেখাবে, দেখো। কিছু দেখতে পাচ্ছি না। শ্রীকৃষ্ণ হাসছে কাঠের রথে করে বসে, বলে ওভাবে হবে না, ওই চোখে দেখতে পাবে না, রক্ত মাংসের চোখে। এসো আমার কাছে, তোমাকে পরশ করি, তোমাকে আমি দিব্য চক্ষু জ্ঞান চক্ষু দান করিলাম। দিব্যং দদামিতে চক্ষু পশ্যমে জগমশ্বরম। এবার আমায় দেখো। হ্যাঁ, যখন আমরা চোখ অপারেশন করি কালো চশমা লাগাই, জগৎ কালো দেখায়। আবার যখন শীতকালে সানগ্লাস দেয় হলুদ দেখায়। আবার যখন সবুজ চশমা পরি জগৎ সবুজ দেখায়। যদি প্রেমের চশমা পরতে পারো, প্রেমময় গোবিন্দকে দর্শন করতে পারো, এই চোখে দেখতে পাবে না। এসো আমার কাছে, তোমাকে আমি দিব্য চক্ষু দান করলাম, তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করলাম। এবার আমায় দেখো তো। অর্জুন তাকিয়ে দেখছে, তমক্ষরং পরমং বেদিতব্যাম তমস্য বিশেষ্য পরমং নিদানম তমব্যয়া শাশ্বত ধর্ম গোপতা সনাতন স্তবং পুরুষ মহাত্মে। পা দুটো নিচে, চরণ রয়েছে মাটিতে, আর দেহটা আকাশের অভিকর্ষ ভেদ করে মহাকাশে চলে গেছে। অনন্ত মাথা, অনন্ত উদর, অনন্ত নয়ন, অনন্ত বাহু, অনন্ত দেহের ব্যাপ্তি। এক সূর্য, জগৎ আলো হয়ে যায়। কোটি সূর্যের তেজ গোবিন্দের অঙ্গে। তার দেহে অষ্টবসু, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, 49 বায়ু, অশ্বিনী কুমারদ্বয়, যক্ষ রক্ষ অসুর কিন্নর বিদ্যাধর, সমস্ত দেবতার স্তুতি করছে। হিমালয়, মহাসাগর, আর সেই মরুভূমি, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত পৃথিবী, সমস্ত তাকিয়ে দেখছে, দেবতার স্তুতি করছে। রাক্ষসগণ ভয়ে সর্পগণ স্তুতি করছেন। সব তাকিয়ে দেখছে যে কে তুমি, আদি নাই, মধ্য নাই, অন্ত নাই।